কোনদিন গুনাহ করলে মাফ করিয়া দিবা। 7 গুরু মানুষ ব্যতীত, ওকা সুবহান, 7 জাত মানুষ ব্যতীত অহলর গুনার আল্লাহ মাফ করে। এই 7 জাত মানুষ কেরা? 1 নম্বর হইলা সাহিরু, জাদুকর। জাদুকর হারাম। জাদুকরিয়া মানুষের কষ্ট দে, বান মারি দে, কথা করে। আল্লাহর হাবিবের জাতীয় কার্যকারিতা করছে। এক ইহুদি আল্লাহর হাবিবরে জাদু করিয়া জুরআন নামক কুফরিয়া 11টা গাইড মারিয়ানো রাখিছে। আল্লাহর হাবিবরে জাতীয় কার্যকারিতা করছে। জিবরিলে আমিনে সূরা কুরাইবিল ফালাক আর নাস লইয়া আমি লইয়া রাসূলুল্লাহ আপনি 2 সূরা 11 আয়াত আছে। আপনি একটা ফু দেখো, একটা গায়ে ছুটি দিব কি আল্লাহর হাবিবে ওগুলা পাঠ করলা, কুরাইবিল ফালাক আর নাস পাঠ করিয়া 11টা ফুক দিলা। আর এই যে জাদু করিয়া 11টা গাইড মার দিলে 11টা গাইড ছুটি গেল কি হোক সুবহানাল্লাহ। কুরআন শরীফ শিখা আমরা তো খালি ধরি অনলাইনের পিছনে দিয়ে, আর খালি ডাক্তারের কাছে তওকুল নাই। আমরা তওকুল হারাই নি। আগর মহিলা হলে ডেলিভারি দিতে যেতাম, নর্মাল হয়ে যেত বাড়ি, ডায়াবেটিস এখন তাহলে হয়ে গেছে। এখন প্রায় মহিলারে ডেলিভারি দিয়ে নিয়ে হসপিটালও হাসপাতালও নিয়া সিজার করা হয়, ফের খাটিয়া বাচ্চা বার করো। কিদার লাগলে বেদনা ধরার সাথে সাথে আর উপায় নাই, লইয়া যাও গিয়ে মারা যাইব বাচ্চা, লইয়া লইয়া গেল। আল্লাহর যে তওকুল আছে, ই তওকুল মাইকে হারাই নিছে। আল্লাহ যে আল্লাহর উপরে তওকুল করে, ভরসা করে, আল্লাহ তাআলাকে যথেষ্ট ভরসা করিয়া দেখতে আল্লাহ সাহায্য করেনি না, কত সাহায্য আল্লাহ করছে। আর খড্ডা আমরা রিজিক দেরা, পানি দেরা, পানীয় দেরা, ফল ফলাদি দেরা আমরা খাইয়া ইত্যাদি তেরাতে আমরা হই হইলাম আল্লাহ দেরা। দানো একটা আলি দিলে আপনি এটা ছড়া ধরলো, কতটা দানি কোথায় দেখে আল্লাহ দূরে কাকে দেয়। তো তওকুল আমরা হারাই দিচ্ছি। সব মানুষের আল্লাহ মাফ করিয়া দিবা, শুভে ভরা তোর রায়, কিন্তু জাদু করে আল্লাহ মাফ করিয়া দিতে নাই। গিয়ে জাদু করে, জাদু করা হারাম, মানুষের কষ্ট দেওয়া এটা। জাদু বান টুনা তা বহুত আছে। এখন মেজাও নদীতে ওই যে জাদু টুনার বই আছে, বই দেখি দেখি জাদু করে। জাদু কি তেলাই করা হয়, মুখে কষ্ট দিবার লাগে। অনেক জাদুয়ে বহুত মানুষ মারাও যায়, বড় জাদু করে যদি তেল মারাও দিতে হয়। 2 নম্বর ওয়া শারিবুল খামরি, মদ্যপায়ী মানুষ, মদপানকারী, মদ দেখিয়ে খায়। এটা মদ খাই না নি, আমরা সমাজে আছি না নি? মদের প্রতি কি পাঠকটা মদ না খাইলে তার দিনও দিত নাউযুবিল্লাহ। কুরআন শরীফে আল্লাহ 2 বার 3 বারে মদরে আরাম করছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। মদ হারাম, কিন্তু কিছু মানুষ মদের প্রতি অভ্যস্ত। তারা লংলা বাগান গিয়া মদ আনে, তার বাদ ফসাইয়া মদ বানায়, অন্তরে গিয়া মদ আনিয়া মদ খায়। মদ খাইলে মানুষের মাথা ডিল হয়ে যায়, বাউল হয়ে যায়, কোনো কিতা করে পালা কামড়ে না, বাতা মনে হইতে পারে। মারে বইন কর, বইনকে মা কর, বউরে মা কর, কিতার লাগে কর বলে তার মগজ ঠিক নাই। কিতার লাগি বলে এটা আরাম খাইছি। পায়খানা চেষ্টা মানুষে খাইব নি, কিন্তু স্বাভাবিক মানুষে খাইতে নাই। সুস্থ মানুষে পায়খানা খাইব নি? তো পায়খানা খানি দিলা অপরাধ, মদ খানি হলা অপরাধ। নাউযুবিল্লাহ। সব মানুষের আল্লাহ মাফ করিয়া দিবা। শুভে বরাতর রাত, কিন্তু মদ করে মাফ করিয়া দিতা নাই। দেখিয়ে মদ খায়, মদ মানে অভ্যস্ত, মদ চাটতে পারে না। মদ না খাইলে তার দিনও দেয়।
ওয়াল মুসিরু আলা জিনা, 3 নম্বর হইল জিনাকুর, জিনার প্রতি যারা অভ্যস্ত, যারা বিবাহ শাদী করিলে এর বাদেও পর নারীর লগে সম্পর্ক রাখিয়া জিনা করে। জিনা করে আমরা শাস্তি কি লইব জানেননি? সে আমাদের তিনি তার গর্ব দিব, বেটি হোক আর বেটা হোক গর্ব দিব গিয়া বেদনায় ধর্ম সন্তান হইত, কিন্তু 70 বছর পর্যন্ত যাইব গর্বর সন্তান খালাস হইত না। হোক নাউজুবিল্লাহ। সব মানুষের আল্লাহ সর্বরা তোরাই মাফ করিয়া দিবা, কিন্তু জিনা করে আল্লাহ মাফ করিয়া দিতে পারে। ওয়াকাতিউর রাহমি, আরো করে ওই লাগিয়া আত্মীয়তার বন্ধন ছিন্নকারী। কুটুম রে কুটুম কয় না, বোন ফুফু ইটা আসেন জানি, ইটার বাড়ি ফিটা সিলা দিতা, আগর মানুষের মাঝে সিলাই রে আমি আছি। আগর মানুষের আদেশ দিতা, ফিটা দিতা, মাঝে মাঝে ফিটা দিতা, আগর মাঝে আদেশ দিতা, বিভিন্ন বিরিয়ানি ভাত রান্ধিয়া লইয়া দিতা, পনির বাড়ি ইটা যাইতে না নিবা যাবো। এখন এটা দেখনি, এখন তো খেলতে সিলাই আমি রাখতে হয়, যে রাখে বৃষ্টি কেউ দিয়ে যায়, তাই বৃষ্টিও দিলে অসুবিধা না। কিন্তু একটা আছেন ভাই ভিন্ন বুড়িলে বইয়ের বিয়া দিছে, বনির বাড়িটা গরিব হয়ে গেছে ধনী, বিরাট প্রতিপত্তিশালী মানুষ হয়ে গেছে। এখন ইটারে কুটুম কইতো গিলা, আমার বই নিয়ে কুটুম কয় না। নাউজুবিল্লাহ। রেহেম সম্পর্ক রহমানের লগে, আল্লাহর আরশের লগে সম্পর্ক। রেহেম আল্লাহর আরশের জুলেন তো যারা আছে রেহেমর লগে সম্পর্ক রাখবো, এরা আল্লাহর লগে সম্পর্ক রাখলো। আর যারা রেহেমর সম্পর্ক ছিন্ন করে দিল, এরা আল্লাহর লগে সম্পর্ক ছিন্ন দিব। এরা ওয়ালা কুলি ওয়ালিদাই, আরো গুলো মানুষ গিলা পিতা মাতার অবৈধ সন্তান, মা বাপের অত কষ্ট করলা, মায়ের 10 মাস 10 দিন তোমার গর্ভত রাখলা, তোমার লালন পালন করলা, তুমি খাসি বাচ্চা আসলাই, খাবাইছ তুলাইয়া খাবাইছ, দুধ খাবাইছ, তুমি পেশাব করি দিতা, তোমার পেশাবর কাপড় বানাইয়া রাখছো, এখান পিজার মাঝে আরো খান দিছ, আরো খান মাঝে আরো খান দিছ, না দিতে দিতে যখন অলগুলি শেষ হয়ে গেছে, কি সন্তানে মতিয়া ভিজাই লইছে, তখন মায়েরিয়া বুকুর লোকের সন্তানকে আদায় দিয়েছে যে আমার রুদাগুর যদি মতিয়া ঠান্ডা লাগে তে নিমুনি দিব গিয়া তাপ হয়ে দিব। ওখান তো তুমি বিশ্বাস করতে না, তুমি চিন্তা করতে, তুমি আসলাই কিনা, তুমি তো খুঁজছেও আসলাই না। মা বাবা অত কষ্ট করলাম, মায় অত কষ্ট করলাম, গর্ভর সময় কত কষ্ট হয় মার, তোমারে বড় করলাম, বাপে তোমারে মিঠাই আনি দিলা, তোমারে সার দিলা, পায়জামা দিলা, হ্যাঁ তোমার মিঠাই আনি খাবাইলা বাজার থেকে, তুমি বড় হইলা, তুমি খাজ করার ক্ষমতা তোমার হইলো, তুমি বড় হইলা। এখন তোমার বিয়া করাইলা, তুমি বউ লইয়া আগলা, মা বাপরে দিলাইতে পারবো না। নাউজুবিল্লাহ। পিতা মাতার অবৈধ সন্তান, পিতা মাতার অবৈধ সন্তান। আমরা বিশাপ সফিয়ানি মহিল কমিটির সম্মানিত সভাপতি মহোদয় দুশরি প্রকার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। মা বাবা এত কষ্ট করিয়া বড় করলাম, ই মা বাবার মন যারবে খারাপ, এই সময়রা তোর রাই দিয়া যত দোয়া করুক, যত কান্দাকাটি করুক, আল্লাহ মাফ করিয়া দিতে নাই। ও নাম্মামুন, আর আরেকগুলো ওই লাগিয়া সুগল অনর কথা হন লাগায়, অনর কথা হন লাগে, এগুলি আল্লাহ মাফ করিতে নাই। সুগল বিপদ করে, মানুষের বদনাম হয়, একজনের কাছে কি আরেকজনের বদনাম করে, মাইল লাগায়, দরবার লাগায় সমাজও। এই চুগল গুটরেও ওরা ধরাই সব মানুষরে আল্লাহ মাফ করে দিবা, কিন্তু এই চুগল গুরুরে আল্লাহ মাফ করিয়া দিতে নাই। 7 নম্বর হইল আল বাখিলুল মুশাহিরুল্লাযী লা ইউকাল্লিমু
আখাউল মুসলিমু ফাওকা সালাসাতি আইয়ামিন, ও বখিল যে গিয়ে তার মুসলমান ভাইয়ের লোকে 3 দিন পর্যন্ত কথা হয় না। মানুষের তর্কাতর্কি হইতে পারে, টকশু হইতে পারে, কিন্তু কথা কোয়া ছাড়ি দিলে দেব এই ব্যক্তির আল্লাহ শুভরাজর রাজ মাফ করিয়ে দিতে না। হোক নাউজুবিল্লাহ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব ইহয়া উলুমুদ্দিন কিতাব লেখছেন, ওই যে 7 গুলোর নাম আমি কইলাম, সাহির, জাদুঘর, শারিবুল খামরি, মদ মদ্যপায়ী, এর বাদে কাতিউর রাহমি, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী, মুসিরু আলা জিনা, জিনার প্রতি আসক্ত ব্যক্তি, কাতিউর রাহমি, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী, নাম্মামুন বখিল, নাম্মামুন চুগলখোর, আর বখিল দিকে তার বাইর লোকে 3 দিন পর্যন্ত কথা বলে। এও 7 গুলো মাইসে যদি খালিস তওবা করিয়া আইয়া আল্লাহর ঘরে আইয়া আল্লাহর কাছে মাফি চায়, যদি কোনো নাফরমান আওলাদে মা বাপরে রাজি করিয়া মা বাপর বাবা তো ধরিয়া মাফ চাইয়া কয় গো মা হরে বাপ ইচ্ছা করতাম নাই খাবাই মতো যদি করিয়া ওটা হইয়া যদি মসজিদ আইয়া মাফ চায় তে আল্লাহ তারা মাফ করিয়া দিবা। হোকা সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ মেহেরবান। আল্লাহ এই রাইত মাফল লাগি রাখছো উম্মতে মুহাম্মদের আল্লাহ এখন রাইত দিছেন শুভে বরাত সবে কত রিতা খালি গুনাহ মাফ করানি নাই। হাদিস শরীফ আইছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণিত যে শবে বরাতের রাত যখন 14ই শাবানের দিবাগত রাত আল্লাহ নিজের আসমানে নামিয়া আল্লাহর বান্দাবান্দি ওর দৃষ্টি হইতে যাওয়েন, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু, কেউ আসনি গুনাহগার আমার কাছে গুনার মাফি তো আমি তোমাদের মাফি দিই মাফ করিয়া দিব। আল্লাহ আমি মুস্তারজিকিন ওয়ারজুকা, কেউ আসনি অভাবী আমার কাছে রিজেক লাগিয়া চাও আমি তোমার রিজেক দিয়া দিব। আল্লাহ আমি মুবতালিন ফাওয়াফি, কেউ আসনি অসুখ আমার কাছে বেমারের শিফা চাও আমি তোমার শিফা দিব। আল্লাহ আমিন কাজা, আল্লাহ আমিন কাজা, আল্লাহ আমিন কাজা, এইভাবে আল্লাহ হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর তুলুয়া পর্যন্ত হইতে যাবেন। সুবহানাল্লাহ। আরো হাদিস আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, আয়েশা সিদ্দিকা বলেন ফাকাতু রাসূলুল্লাহ ওয়া হুয়া বিল বাকিয়ে, আমি একদিন আমার বিছানাতে আল্লাহর নবীকে আড়াই দিলাম, তো কিয়া পাই না, আমি বারইয়া গিয়া দেখি আল্লাহ নবী জান্নাতুল বাকি গুরুস্থান জিয়ারত করতে আল্লাহ নবী আমারে দেখি আল্লাহ নবী কইলা আয়েশা তোমার মনে হয় আমি তোমার হক তো স্বরূপ করছি, জানো নি আজকে রায় দিল গিয়া লাইলাতুল নিসফিন শাবানের 14 তারিখ দিবাগত রাত, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনে বনি খেলাব গোত্রর বকরির লোম পরিমাণ মানুষের মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। দেখো গোত্র হয় 20,000 বকরি গেল, বকরি একটা লোম আপনি খেতে পারবানি, অর্থাৎ অসংখ্য মানুষের মাফ করিয়া দিবা। এরপরে ই রায় মোরা খারা আগামী বছর মারা যাইতে আর তালিকা করল 30টা হলো সমঝাইতে, খারা বিবাহ শাদী করতাম, খারা হজ যাইতা, খার ছেলে মেয়ে হইতো, এটা সব আল্লাহ লিস্ট করিয়া সংশ্লিষ্ট ফিরিস্তা হলো রাত লইলে ইরাই দোয়া করার রাইত না, ইরাই ইবাদত করার রাইত। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি রাসূলুল্লাহ 30 জন সাহাবীতে উঠছি, ই রায় যদি 100 রেখাত নামাজ পড়ে, প্রত্যেক রেখাতও 10 বার কুলু আল্লাহ করিয়া ওলা 100 রেখাত নামাজ পড়ে, যে আল্লাহ রাব্বুল আলামিনে তার ভাই 70 বার রহমতের নজর ফরমাইবা। সুবহানাল্লাহ। একবার রহমতের নজর ফরমাইলে তার 70টা হাজত আল্লাহ পুরা করিয়া, এর মাঝে আধা হাজত হইল, এ যদি গুনাহগার হয় যে আল্লাহ তারা মাফ করিয়া দিলেই। সুবহানাল্লাহ। তো যারা জোয়ান আছেন বুড়া এরা গিয়া বলল না, জোয়ান ভাই এখন যারা আছেন আপনারা নমাজ পড়েন জানি 100 রেখাত যদি নাও করতাম 50 টাকা পড়েন জানি 25 টাকা পড়েন জানি সব হইব। আর যারা নমাজ খোঁজা আছে তোমার ভাই শিবেরা তো রাই দিলা খালি নমাজ পড়লো, আর কোনো নমাজ নাই, এরা উমরি খোঁজার নিয়তে নমাজ পড়ুক। আপনি 5 ওয়াক্তের উপরে গেলে কোনো তরতিব লাগে না, আপনি ফজর পড়ুকা, জোহর পড়ুকা, আসর পড়ুকা, ওটা বড়িয়া বেজার করতে থাকুকা, হয়তো আল্লাহ কিয়ামতের দিন কইতে পারেন যে আমার বন্দাকে তো আদায় করে লইছে, কজা করে লইছে, আমি আমার বন্দারে মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দেবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
Oye,